আজকে শুভ রথযাত্রায় দোকান থেকে জিলিপি না কিনে ভাবলাম বাড়িতেই জিলিপি বানিয়ে নিই। প্রথমে জিলিপি বানানোর জন্যে আমি এখানে রস বানিয়ে নিচ্ছি জিলিপি। তার জন্যে 1.5 কাপ চিনি দিচ্ছি আর 1 কাপ জল দিচ্ছি। দিয়ে ভালো করে চিনিটাকে ফুটিয়ে নেব, যাতে চিনিটা পুরো গলে যায়। আর তার সাথে দিলাম 4খানা এলাচ ফাটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি, আর দিচ্ছি ফুড কালার। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু দিলে দোকানের মতো কালার এসে যায়। আর দিচ্ছি হাফেরও কম পাতিলেবুর রস। ভালো করে নেড়ে নিয়ে গ্যাসটাকে অফ করে রেখে দিলাম। আর এইদিকে নিলাম 1 কাপ ময়দা, তার সঙ্গে 1 চামচ ঘি। ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিয়ে আমি 1.5 কাপ জল দিয়ে ভালো করে হাতের সাহায্যে প্রথমে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে আমি একটা পাতলা লিকুইড ব্যাটার বানিয়ে নেব। ভালো করে ঘেঁটে নিতে হবে যাতে কোনো রকম লাম্পস না থাকে। ভালো করে নাড়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ইনো। প্রথমে এইভাবে ব্যাটারটাকে দেখে নিলাম, যদি না মিশে যায় তাহলে পারফেক্ট হয়েছে। তারপরে ইনোটা মেশাবেন, কিন্তু ইনোটা মিশিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। সঙ্গে সঙ্গে দেখবেন ব্যাটারটা কতটাই ফুলে গেছে। এবার ঘরে থাকা একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল ছিপি ফুটো করে বোতলের মধ্যে ভরে নিয়েছি। এবার তেলটা গরম হলে জিলিপির মতো করে প্যাঁচ করে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর প্যাঁচ নাও হতে পারে, কারণ আমার মনে কোনো প্যাঁচ নেই, তাই জন্যে দোকানের মতো প্যাঁচ অতটা না হলেও খেতে কিন্তু খুবই হয়েছে টেস্টি, রসালো আর মুচমুচে। এক সাইডটা হালকা গোল্ডেন হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেবো। খুব বেশি ভাজবেন না, তাহলে কিন্তু বিচ্ছিরি লাগবে খেতে। একটু হালকা কালারটা চেঞ্জ হয়ে গেলেই কিন্তু সঙ্গে সঙ্গে রসের মধ্যে ফেলে দিয়ে ছানটা দিয়ে কিন্তু রসের মধ্যে হালকা চেপে ধরে রাখবো, তাহলেই কিন্তু একদম রস ঢুকে যাবে। তারপরেই সঙ্গে সঙ্গে অন্য একটা এইবার রস থেকে একদম একটা অন্য জায়গার মধ্যে তুলে নিচ্ছি, থালা বা কোনো বাটির মধ্যে। এইভাবে ইনস্ট্যান্ট জিলিপি একদম রেডি হয়ে যায়। আপনারাও খেয়ে দেখতে পারেন এইভাবে বানিয়ে।